আসসালামু আলাইকুম। কাতারে উবারের ইনকাম দেখাবো আজকে আপনাদের। এ হচ্ছে আমার গাড়ি, আল্লাহর নাম নিয়ে বেরোচ্ছি। গাড়ি স্টার্ট করতেছি, বিসমিল্লাহ। হোটেলে যাচ্ছি এখন খাওয়ার জন্যে। খাবার খেয়ে পরে উবার চালু করব। খাবার খেতে আসছি, এটা আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট। এই উবার চালু করতেছি, বিসমিল্লাহ। আমার কাজ কমই হবে, বেশি ভালো হবে না, কারণ হচ্ছে এখন অলরেডি 5টা বাজতেছে। আমি বিকেল 5টা বাজে কাজে বেরোচ্ছি। আসলে গরমের কারণে আমার ভালো লাগে না, গাড়িতে এসি যতই থাকুক গরমটা সহ্য হয় না। এই জন্য আমি 5টা বাজে বেরোচ্ছি, রাতে 4টা-5টা পর্যন্ত করব। আই থিঙ্ক 100-150 টাকা হবে, কেননা রাত্রে এখন যে সময় আমি বেরোচ্ছি এটা সকালের অফিস টাইমও না, দুপুরের অফিস টাইমও না, নন অফিস টাইমে বেরোচ্ছি। এই জন্যে আমার কাজ হবে কম। আজকে দিনের প্রথম কল, প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। 1 ঘন্টা পর কলটা পাচ্ছে। কাস্টমার হচ্ছে এমডি আবির, আই থিঙ্ক বাংলাদেশি কেউ হবে। এটি বিল আসছে 13 টাকা। এখন একটা পাচ্ছে, নাম হচ্ছে আফরা। এটা হচ্ছে আজকে দ্বিতীয় কল, অলরেডি কাস্টমার চলে আসছে। কাস্টমার আফরার ডেস্টিনেশনে চলে আসছি। ওনার বিল আসছে 7 রিয়াল 6.94। ফিনিশ করে দিই। কাস্টমারটা এত সুবিধা ছিল না, তারপরও 5 স্টার দিয়ে দিই। এখন ওয়েস্ট ওয়ালকে ওয়েট করতেছি, দেখি এখানকার নিউ বুকিংয়ের জন্যে। অলরেডি 2টা কলে আমার 17.62 রিয়াল হয়েছে। টোটাল 17-18 রিয়াল বলা যায়। নতুন বুকিংয়ের জন্য ওয়েট করতেছি। এখানে আই থিঙ্ক লেগে যাবে, দেরি হবে না। আর এখন কাজও একটু কম। কাজ কম হওয়ার কারণ হচ্ছে স্কুল মাদ্রাসা নেই কাতারে, 1 তারিখ থেকে খুলবে, তখন কাজ বেড়ে যাবে। আরেকটা বুকিং আসছে ওয়েস্ট ওয়াল থেকে, 5 স্টার রেটিং। এটার নাম হচ্ছে জাসনা। দেখি কাস্টমারটা নিয়ে এটা কত দূর যায়। কাস্টমার জাসনাকে অলরেডি ড্রপ করছি। এখন ওনার বিল আসছে 11 রিয়াল। ওনার প্রমোশন আছে, এই জন্যে ফিনিশ করে দিলে আমি কত টাকা পাবো। আর আপনাদের তো প্রতি ট্রিপ দেখানো সম্ভব না, দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি লাস্ট ইনটা দেখাবো, দ্যাটস এটা। শেষ পর্যন্ত এখানে 10 ঘন্টায় 233 টাকা। আসলে আজকের শেষটা আমি দেখাতে পারলাম না, বিকজ আমি অন্য একটা কাজে চলে যাচ্ছি, সেজন্যে। আজকের জন্য এখানে সমাপ্তি। আপনারা কেউ যদি জানতে চান কাতারের উবারের আর্নিংয়ের ব্যাপারে, তাহলে অন্য এক সময় পুরো ভিডিও করে দেখাবো।